নামাজি ব্যক্তির এক নম্বর পুরস্কার হইল নামাজি ব্যক্তি কোনোদিন না খায়া কষ্ট করবে না। কার কথা? নবীজির কথা। কার কথা? নামাজি ব্যক্তি কোনোদিন না খায়া কষ্ট করে মারা যাবে না। তার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ নিজে করবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তুফান হয়েছিল, টর্নেডো হয়েছিল কিনা? নূহ আলাইহিস সালাম একজন বুড়ি মহিলাকে বলেছিল, যখন তুফান শুরু হবে আমি তোমাকে আমার নৌকায় উঠাবো। সুবহানাল্লাহ বলুন। হযরত নূহ আলাইহিস সালাম তুফান যখন শুরু হলো, পানি যখন নিচে থেকে উপর থেকে শুরু হলো, জুজি পাহাড় পর্বত পর্যন্ত যখন ডুবে গেল, ওই বৃদ্ধ মহিলাকে নৌকায় উঠানোর কথা মনে ছিল না। বন্যা শেষ, পানি শুকিয়ে গেল, সব কিছু শুকিয়ে গেল, আগের মতো হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম আবার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হলো। আল্লাহু আকবার। হঠাৎ করে ওই বুড়ি আগের ঘরটা নূহ আলাইহিস সালাম দেখতে পায়। আল্লাহু আকবার বলবো। নূহ আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেল। পাহাড় পর্বতে যেখানে পানি, এত পানি, এই ঘর আবার কি করে থাকতে পারে? সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই বৃদ্ধ মহিলার ঘরের কাছে যায়, ডাক দেয়, মা গো। বৃদ্ধ মহিলা ঘর থেকে বের হয়ে সালাম দিল নূহ আলাইহিস সালামকে। আল্লাহু আকবার বলো। মা গো বলো, পানির সময় তুমি কোথায় ছিলা? আল্লাহু আকবার। বৃদ্ধ মহিলা ডেকে বলে, বাবা, পানির সময় আমি কোথায় ছিলাম এই কথা আপনি কেন বলেন? আপনি বলেছেন পানি উঠা শুরু হইলে আপনার নৌকায় আমারে উঠাইবে। আমি কোনো পানি দেখি না, আমি এই ঘরের মধ্যে আমার আল্লাহর ইবাদত করতেছিলাম। কে বাঁচাইলো? জোরে বলেন, কে বাঁচাইলো? আকে আদা রাবে দরিয়া বরকাশি না কারাজ সঙ্গ খারাজ বরকাশি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নামাজি বান্দা বান্দীদেরকে নিজের দায়িত্বে খাওয়াবে। নামাজি বান্দা বান্দী কোনোদিন না খেয়ে মারা যাবে না। এটা হলো এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার রে বাবা, নামাজি বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচায় রাখবো। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। জনবীর কদম মোবারকের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। জনবীর চেহারা মোবারক স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। জনবীর কালিমা বললে জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। ওই নবীর গায়ে জ্বর, বড় কঠিন অবস্থা, থরথর করে নবী কাঁপে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে সালাম দিবি আর জিজ্ঞাসা করবি আমার বন্ধু কেমন আছে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীজির সালাম দেয় আর জিজ্ঞাসা করে, আল্লাহ পাক জানতে চাই গো নবী আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিবরাইল রে, আমার আল্লাহ কি দেখে না আমি কেমন আছি? আমার আল্লাহ কি দেখে না আমি কেমন আছি? সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবীজি গো, আল্লাহ পাক আপনার জবান মোবারক থেকে জানতে চায় আপনি কেমন আছেন। নবীজি বলে, জিবরাইল রে, কয়দিন যাবত জ্বর, থরথর করে আমার গোটা দেহ কাঁপে।
আমি মসজিদে নববীতে আলী আব্বাস দুইজন সাহাবীর কাছে ভর করে যাইয়া জীবনের শেষ নামাজ আদায় করে সাহাবীদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। আল্লাহু আকবার। আমি বলেছি আমি যদি ইন্তেকাল করি, আমি যদি বিদায় হয়ে যাই, আমার পরিবর্তে আমার জায়গায় তোমরা আবু বকরের পেছনে নামাজ আদায় করবা। জিবরাইল রে, আল্লাহ পাককে বলে দিও আমার শরীরটা বেশি ভালো না। আল্লাহু আকবার। জিবরাইল বলে, নবীজি গো, আল্লাহ পাক বলেছে আপনি যদি পারমিশন দেন, আপনার কাছে আল্লাহ পাক নতুন একজন মেহমান পাঠাবে, যেই মেহমান কোনোদিন আপনার সঙ্গে দেখা করতে আসে নাই। নবীজি বলে, জিবরাইল রে, আমি বুঝতে পেরেছি এই মেহমান আমার কাছে কোনোদিন আসে নাই, আমার কাছে আল্লাহ পাক মেহমান পাঠাইতে চায়। আমি রাজি হয়ে গেলাম, আমার আল্লাহকে বলে দিও আমি নবী আমার আল্লাহর প্রস্তাবে রাজি হয়ে গেলাম, ওই মেহমান আমার কাছে পাঠাইতে বলো, আমি আমার আল্লাহর দিদার লাভ করতে চাই। জিবরাইল ঘর থেকে বাইর হইল, নবীজির হুজরার পেছনে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় থরথর করে কাঁপে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজরাইল জিবরাইল দুইজন কথা বলে। জিবরাইল বলে, আজরাইল রে, থরথর করে কেন কাঁপতেছো? তোমার অবস্থা এরকম কেন? আজরাইল বলে, জিবরাইল ভাই, জীবনে কোনদিন কারো বাড়ির পাশে গেলে, কারো রূহ কবজ করতে গেলে এই অবস্থা আমার হয় না। আজকে এমন একজনের রূহ কবজ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমারে দিয়েছে, যার ঘরের পাশে আসার পর আমার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল রে, পারবিনি রে ভাই, আমার একটু ঘরের ভেতরে যাওয়ার অনুমতির ব্যবস্থা করে দিতে। জিবরাইল বলে, আজরাইল রে, আল্লাহর নবীর কাছ থেকে আমি জীবনের শেষ বিদায় নিয়ে আসছি, এই দুনিয়াতে কোনোদিন নবীর সঙ্গে আমার আর দেখা হবে না। আমি তোমারে একটা পরামর্শ দিতে পারি। আজরাইল বলে, কি পরামর্শ বলেন? পরামর্শ হলো, আল্লাহর নবীকে নরম ভাষায় আপনি একটা সালাম দিয়ে দেন। আল্লাহু আকবার। আজরাইল আল্লাহ নবীর সালাম দিলে হযরত ফাতেমা থরথর করে কেঁপে বাবারে জড়ায় ধরে বলে, বাবা, কে আপনারে সালাম দিল? এমন সুরের, এমন কণ্ঠের, কর্কশ ভাষার সালাম আমি জীবনে কোনোদিন শুনি নাই গো বাবা। রহমতের নবী বলে, মা রে, কাঁদিস না, এইটা আমার কোন সাহাবী নয়, ইনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, যিনি সালাম দিয়েছে তিনি তোমার বাবার পারমিশন চাইছে, আমি পারমিশন দিলাম, এখন আজরাইল ঘরের ভিতরে আসবে আর তোমার বাবার রূহটা কবজ করে নিয়ে যাবে রে মা। হযরত ফাতেমা বলে, বাবা, জীবন থাকতে আমি এই লোকটারে ঘরের ভিতরে আসতে দিব না। আল্লাহর নবী বলে, মা কাইদো না, সবার আগে তোমার সঙ্গে আমার কবরে দেখা হয়ে যাবে। নবীজি ইন্তেকালের পর হযরত ফাতেমা দুনিয়াতে মাত্র 6 মাস জিন্দা ছিলেন। কতদিন? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তিন বান্দের আসামি মোরা, কবরেরই প্যাসেঞ্জার, কি লাভ হবে রোজ হাসরে গুনাহগার হয়ে কাদিয়া। আল্লাহুম্মা
ভাইয়ের আমার, আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করলো। কোথায় প্রবেশ করলো? নবীর ঘরের ভিতরে প্রবেশ করে নবীজির সিনা মোবারকের মধ্যে হাতটা লাগাইলে রহমতের নবী চিৎকার মেরে বলে, কথা শোনো এতটা আজরাইল, এত কষ্ট পারিব না সহিতে। নবী বলে, আজরাইল রে কথা শোনো, হাত উঠা। আজরাইল নবীর সিনা মোবারক থেকে হাতটা সরাইয়া থরথর থরথর করে কাঁপে। নবী বলে, আজরাইল রে থরথর করে কেন কাঁপো? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আদম নবী থেকে শুরু করে দুনিয়ার কত নবী রাসূল পয়গম্বরের রূহ কবজ করেছি, জীবনে কারো সিনার মধ্যে হাতটা ঢুকাইলে রূহটা বের না করে আমি আজরাইল কোনোদিন হাত ফিরাই নাই গো নবী। আপনার সিনা মোবারক থেকে হাত উঠাইলাম একটাই কারণ, আপনার সঙ্গে বেয়াদবি হইলে আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না গো নবী। নবী বলে, আজরাইল রে, আজরাইল, আমার মন বলে রে আজরাইল, আকাশ জমিনটা, দুনিয়ার সমস্ত মাটি আকাশ জমিন সব দিয়ে যেন আমার বুকের উপরে চাপ দিয়ে ধরে রেখেছ। আজরাইল বলে, না গো নবীজি না, নরম নরম করে আপনার সেনার মধ্যে মাত্র হাতটা ঢুকাইছি। নবী বলে, আজরাইল রে নরম নরম করে হাতটা ঢুকাইলে আমি নবীর যদি এত কষ্ট হয়, আমার এতিম উম্মতেরা তো এই কষ্ট সইতে পারবে না। কথা দে রে আজরাইল, দুনিয়ার যত কষ্ট আছে সব এই মুহূর্তে আমারে দে, সব কষ্ট দিয়ে আমার রূহটা কবজ কর। আমার উম্মতদের কষ্ট দিবি না, আমার উম্মতের মধ্যে যারা হবে নামাজি, আমার উম্মতের মধ্যে যারা নামাজি হবে এদের রূহটা নরম নরম করে বের করবি। মায়ের স্তনের দুধ পান করতে করতে মায়ের সন্তান সামনে ঘুমিয়ে যায় রে আজরাইল, এইভাবে আমার নামাজি উম্মতদের জান কবজ করবি। তিন নম্বর পুরস্কার হলো বাবা, কবরের মধ্যে আমার আল্লাহ পাক সাদের ঘুম পাড়ায় রাখবো। কবরের মধ্যে আমার আল্লাহ সাদের ঘুম পাড়ায় রাখবো। কতকাল কবরে ঘুমাইবেন আমার সাথে বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফু। প্রথম সিংহায় ফু দিলে সারা পৃথিবীর পাহাড় পর্বত ধুনাতুরার মতো উঠতে থাকবে। পাহাড় পর্বত সাগর মহাসাগর গুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। 2 হাত 2.5 হাত মাটির নিচে নামাজি বান্দারা চোখটা ধরে ধরে উঠবে আর বলবে, মাত্র ঘুমাইছিলাম রে, ও মাত্র সাদের ঘুম ঘুমাইছিলাম, এই ঘুমটা আমার কে ভাঙলো? রহমতের ফেরেশতারা বলবে, ও নামাজি বান্দা বান্দি, তুমি তো মাত্র ঘুমাও না, তুমি যে কবরে ঘুমাইছ কয়েক লক্ষ বছর পার হয়ে গেছে। 4 নম্বর পুরস্কার হলো বাবা, 20 দিন আকারে আমার আল্লাহ বলছে রাত পার করে দিব। বলছে রাত দেখছেন, আহা আমার সঙ্গে বলেন, চুল হতে চিকন হবে, হীরা হতে মোরা বান্দা গুনাহগার, কেমনে হব মোরা বান্দা গুনাহগার, কেমনে হব বলছে রাত্রা হলো বাবা 30,000 বছরের রাস্তা। কত হাজার বছর জাহান্নামের উপরে আল্লাহ বলছে রাস্তা বন্ধ করছে।
কোন জাহান্নাম? যেই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলে জাহান্নামের আগুনের কালার হলো সাদা। আর 1000 বছর জ্বালাইলে জাহান্নামের আগুনের কালার হইল লাল। কি কালার? আবার 1000 বছর জ্বালাইলে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল কালো। আমাবস্যা রাত্রি চেয়ে অন্ধকার, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাগ। ওই ফুলচেরাত পার হবে নামাজি বান্দা বান্দিগুলো বিজলির আকারে আমার আল্লাহর হুকুমে। আমার সঙ্গে বলুন, সেখানে অন্ধকার থাকবে, বাতি লাগবে কিনা বলুন? বাতি পাবে কোথায়? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। ওযু করার কারণে, রুকু করার কারণে, সিজদা করার কারণে আল্লাহ পাক কবলের মধ্যে এমন একটা নূর, এমন একটা আলো দান করবে। আমার আল্লাহর সিজদা দেওয়ার কারণে কবলের মধ্যে এমন একটা বাতি আল্লাহ রাব্বুল আলামিন লাগাই দিব। এই আলোটা 30,000 বছরের রাস্তা আলোকিত হয়ে যাবে। 5 নম্বর পুরস্কার হলো বাবা, হাশরের ময়দানে আরশ আজিমের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিব। আর রহমতের ফেরেশতারা ঘোষণা দিতে থাকবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নামাজি বান্দা বান্দিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বেহেশতের দরজা নবীর খাতিরে খুলে রেখেছে। আল্লাহু আকবার। নবীজির খাতিরে নামাজি বান্দা বান্দীদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে রেখেছে। তোমরা আল্লাহর হুকুমে আজকে নবীর খাতিরে জান্নাতে চলে যেতে পারবা। ও পলাশকান্দি এলাকার ভাইরা, মা বোনেরা, বাবাজিরা, এই আজকে থেকে রজবের চাঁদে এই ইসলামী মহাসম্মেলনে এই ওয়াদা করতে পারেননি জীবনে আর কোনদিন ইচ্ছা করে গুপ্ত নামাজ ছাড়ব না। কে কে পারবেন একটু হাত তুলে দেখা? জীবনে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। বলুন, জোরে বলুন আল্লাহ। জীবনে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দিও, বলুন আল্লাহুম্মা আমিন। কর্তৃপক্ষ যারা আছেন, ইমাম সাহেব সহ মঞ্চে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমি তো অসুস্থ মানুষ। হ্যাঁ, কি করে? একটু থামেন, একটু থামেন। আওয়াজটা যে করতেছেন এটা কোথায় যায়? সবাই বলেন নবীজির রওজা মোবারকে কোথায় যায়? মদিনা শরীফে। আল্লাহু আকবার বলুন। এইবার মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি।
আপনাদের কষ্ট হচ্ছে? কোথায় আবু বকর? বলুন আমার সঙ্গে, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান আলী? আপনাদেরই বিহনে আজকের ইসলাম মদিনার পথে যাই গো চলি। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি। এই পৃথিবীতে যত মানুষ নবীজিরে ভালোবেসেছেন, সব চাইতে বেশি ভালোবেসেছেন হযরত আবু বকর। তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহ নবী সাহাবীদের বলল, সাহাবীরা বাইতুল মালে আল্লাহর নামে তোমরা কিছু দান করো। সুবহানাল্লাহ। নবীজি বসে পড়লেন, সমস্ত সাহাবীদের সুযোগ দিলেন তাবুকের যুদ্ধে বাইতুল মালে জমা দিতে। সব সাহাবীরা সাধ্য অনুযায়ী মাল জমা দিচ্ছে। সুবহানাল্লাহ। হযরত ওমর নবীজির কিনারে দাঁড়ায় দাঁড়ায় বলে, নবীজি গো, আমার একটা আবদার রক্ষা করবেন নি গো নবী। আল্লাহু আকবার। নবীজি বলে, ওমর কি আবদার তোমার বলো। ওমর বলে, নবীজি গো, একটু জানবেন নি কে কি পরিমাণ দান আল্লাহর রাস্তায় দান করেছে আপনার হাতে। আল্লাহু আকবার। নবীজি বলে, ওমর তোমরা এক একজনে বলো কে কি পরিমাণ দান করেছো। পর্যায়ক্রমে সব সাহাবীরা বলতেছে কে কি পরিমাণ দান করেছে। এবার হযরত ওমরের পালা আসলে ওমর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদটাকে দুইটা ভাগ করেছি। কয় ভাগ? এক ভাগ আল্লাহর নামে আপনার হাতে জমা দিয়েছি তাবুকের যুদ্ধের জন্য। আল্লাহু আকবার। আরেক ভাগ আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি। সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকরের পালা। নবীজি নজর করে দেখে আবু বকর কান্দে আর কান্দে। নবীজি বলে, আবু বকর। আবু বকর বলার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সালাম দিয়ে দিল। আল্লাহু আকবার। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে বলে, জিবরাইল রে, তুমি এবং তোমার পেছনে যত ফেরেশতা দেখা যায়, এদের পরনে কেন আজকে খেজুরের পাতার পাটি? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এদের পরনে কেন খেজুরের পাতার পাটি? জিবরাইল বলেন, নবীজি গো, যখন আপনি তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহর নামে বাইতুল মালের টাকা পয়সা জমা দেওয়ার কথা বলেছেন, হযরত আবু বকরের বিবিকে বলেছেন, নবীজি আল্লাহর নামে তাবুকের যুদ্ধে বাইতুল মালে কিছু জমা দেওয়ার কথা বলেছে। আবু বকরের বিবি নিজের পরিধানের কাপড়টা খেজুরের পাতার পাটি পরিধান করে কাপড়টা বাইতুল মালে জমা দিয়ে বলেছে, এই কাপড়টা ছাড়া আমার ঘরের মধ্যে দেওয়ার মতো আর কোনো কিছুই নাই। নবীজি গো, ওই মুহূর্তে আল্লাহ পাক আমারে ঘোষণা করেছে, জিবরাইল রে, আজকের দিনে আমি আল্লাহর কাছে সবচাইতে দামি পোশাক হইল খেজুরের পাতার পাটি। আবু বকর কান্দে। নবী বলে, আবু বকর আপনি কি নিয়ে আসছেন? আবু বকর বলে, নবী গো, আমার ঘরে যা আছে আমি সব নিয়ে আসছি। ঘরের মধ্যে আল্লাহ এবং আপনার মহব্বত রেখে আসছি গো নবীজি। ওই দানেও আবু বকর ফার্স্ট হয়েছে। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা। আরে কিসের জন্য আমার ভালো লাগে? বাইতুল নূর মসজিদ।
কোথায় রইলে প্রাণের রাসূল, সবাই বলেন কোথায় রইলে প্রাণের রাসূল, আমাদের ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে, আমরা ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি। আমার ভাইরা, বাইতুন নূর জামে মসজিদের কিছু কাজ বাকি আছে। যারা এখন 5টা মিনিট দোয়া রাখে, আজকে রাতে রজবের যাদের দোয়া আমার আল্লাহ ফিরাই দিবে না। হতে পারে রে বাবা এই রজব মাস আপনার আমার জীবনের শেষ রজব হতে পারে কিনা বলো। কত মানুষ ছিল এতিম হইয়া ঘোর অন্ধকার কবরে চলে গেছে।